গতকাল রাতে এক বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। জানা যায় জগদ্দল থানার অন্তর্গত আতপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা অনুপ সিংহ গত ৩৫ বছর ধরে এখানে বসবাস করে আসছেন। গতকাল রাতে হঠাৎই বাড়ির ছাদ দিয়ে এক দুষ্কৃতী ঘরে ঢোকে। এরপরই অনুপবাবুর দিদির গলায় ছুরি ধরে তার সোনার গহনা সহ অনুপবাবুর বাড়ির কালী ঠাকুরের সোনার রূপার গহনা প্রায় ৫,০০০ টাকা নিয়ে চম্পট দেয়। এমনকি ওই বৃদ্ধাকে চিল্লাতে বারণ করা হয়, না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতী। এরপরই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। যদিও এই ঘটনা এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অনুপবাবু জানান, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি, এই প্রথমবার, তাই পরিবার আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। আমরা তো অনেক রাত্রে শুয়েছিলাম। আমার বদ্দি রাত্রিবেলায় উঠে আমাদের বলছে যে তাড়াতাড়ি ওঠো, ঘরে চুরি হয়েছে। তা আমি বলছি চুরি হয়েছে বলেই বলছে, সে তো কেঁদে দিয়েছে, বলছে গলায় আমার চাকু ধরেছে, হাতে চুড়ি নিয়ে নিয়েছে, কানের নিয়ে নিয়েছে, নাকছাবি খুলতে বলেছিল, নাকছাবিটা আমি দিইনি। তারপরে দেখি যে আমাদের বছরে বাৎসরিক কালী পুজো হয়, কয়েক বছর ধরে বন্ধ আছে। তা ওই ঠাকুরের কিছু গয়না ছিল, মুটু, দুটো হার, আর হচ্ছে কানের দুল টুল ছিল, টায়রা টায়রা ছিল, সোনার উপর মিলানো ছিল সবই। তা ওইগুলো সব নিয়ে নিয়েছে। আর বদ্দির হাত থেকে ২,০০০ চুড়ি, কানের, এটা সোনার জিনিস এটা গেছে। আর টাকা মিসেস যেটা বলছে, দেখো আমার তো গোনা নেই, তা মাঝে মানে ১-১.৫০০ বা ২ কিছু তুলেছিল, আর বলে কিছু নেই, ৪-৫ হাজার টাকার মতো আমার ছিল, সেই টাকাটাও সব বের করে দিয়েছে। পুলিশ জানিয়েছেন? জানিস কি করে ঢুকলো চোররা? এইভাবেই ঢুকেছে পাশে বাড়ি থেকে। এখন দুদিকে রাস্তা, একটা পাশের বাড়ি আছে আর একটা আমাদের সাইড দিয়েও একটা জায়গা আছে। এখন কোথা দিয়ে ঢুকেছে এটা তো আমরা সঠিক বলতে পারবো না, কারণটা হচ্ছে আমাদের ছাদের দরজা নেই। আচ্ছা, আপনার তো পাশে তো আর ঘর আছে, লোকজন থাকে, হ্যাঁ, টের পেলো না কোনো? কেউ টের পায়নি। টের পেলে তো স্যার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো তাহলে তৎক্ষণাৎ ধরে ফেলতে পারতাম। পাশের ঘরে কি লক করে দিয়েছিল? পাশের ঘরগুলো সব লক করে দিয়েছে, নিচের ঘরগুলোকে সব লক করে দিয়েছে। নিচে কটা ঘর আছে? নিচে ঘর আছে ১টা, ২টো, ৩টে। ৩টে, মানে আপনার শালি আর বাকি ৩টে? মানে শালি ঘর একটা আর বাকি ৩টে, আর রান্নাঘর আছে। এবারে আমরা যখন কি দরজা খুলে আমাদের ঘর থেকে যখন বেরোতে গেছি, তখন থেকে আমাদের ঘর দড়ি দিয়ে সিটকারি বন্ধ করে দিয়েছে। এবার রান্নাঘর থেকে দাও এনে ওই দড়িটা কাটা হয়, কেটে তারপরে আমরা বেরোই। তখন আমরা মনে মনে হলো, আমরা তো মানে ভয় পেয়ে গেছি যে ও অত বলবো রাত্রের দিকে এরকম করছে কেন। তারপরে বললো যে এরকম রাত্রিবেলা আমাকে চাকু ধরেছে, চাকু ধরে চুড়ি, কানের, আর তারপরে ঘরে এসে দেখি আলমারি থেকে সব তছনছ করে কাগজ পত্র যেখানে যা ছিল সব ঘেটে ঘুটেছে। কি মনে হচ্ছে একার পক্ষে কি সম্ভব তালা দেওয়া, দড়ি বাঁধা, লক করা? এইবার দেখুন, আমি যখন দেখিনি, কিন্তু এটা যেটা একার পক্ষে সম্ভব হলে অনেকক্ষণ টাইম নিয়েছে। এখন যেহেতু আমরা কি মনে হচ্ছে এলাকার লোক বা সন্দেহ, কি সন্দেহ না, দেখুন আমরা আজকে দীর্ঘ ৩৫ বছর ধরে এখানে থাকি, কিন্তু আমাদের কোনো শত্রু নেই। প্রথম কথা হচ্ছে শত্রু নেই, আমাদের সাথে সবার একটা ভালো রিলেশন আছে। তা সেই ক্ষেত্রে আমি কাকে কি সন্দেহ? পুলিশ কি বলছে? পুলিশ আমাকে এই কথা বলেছিল, আমি একই প্রশ্ন করেছিলাম। আমরা ৩৫ বছর ধরে এখানে থাকি, আমাদের কোনো রকম আজও হয়নি কোনো দিন আমাদের বাড়িতে যেরকম চুরি টুরি কোনোদিনই হয়নি। তা সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটা ক্যাজুয়ালি ভেবেছিলাম যে দরজাটা নেই তো কি আছে, আর আমরা তো গরিব মানুষ, কিছুই নাই, ওইটাও একটুখানি ধরে নিয়েছিলাম যে আমাদের তো সামান্য ইনকাম, তা দিয়ে আমাদের সংসার চলে। আপনার নাম? আমার নাম অনুপ সিং। ওই তো শুয়েছিলাম, রাতে ২টা-২টার সময় উঠেছি, উঠে দেখি দাঁড়িয়ে আছে খাটের সামনে। তারপর আমি ছুরি দেখিয়ে বলছে কি আছে বের কর। আজ আমার কাছে কিছু নেই। তারপর আমার হাতে চুড়ি খুলেছে, কানে খুলেছে, নাকছাবিটা খোলা, নাকছাবি খোলা যাবে না। তারপর আলমারিটা খুলেছে, খুলে সব কানাগাটি নিচ্ছে, আমার হাতে দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাকে। ছুরি কোথায় রেখেছিল? ছুরি গলায়। কি বলছিল? ঠিকই কি বলছিল? ছুরি দিয়ে বলছে চিৎকার করবি তাহলে মেরে দেবো, জানে লাইটে জ্বালাবি না, চিৎকার করবি না, চিৎকার করে লাভ নেই, কেউ বেরোতে পারবে, সব তালা দেওয়া। আলমারিতে কি ছিল? আলমারিতে কি ছিল? আলমারিতে গয়নাগাটি ছিল, ঠাকুরের, কালী ঠাকুর। আর আমার তো হাতে চুড়ি ছিল, কানের দুল ছিল। কি করে ঘরে ঢুকলো? দরজা কি খোলা ছিল? দরজাটা ছিটকিনি বাদ দিয়ে দিয়েছিল, কেন বোন ওঠে তো, জামাই সকাল কাজে যায়, আমি যেহেতু ওরা বোধহয় উঠেছে, আমি কে কোনো সাড়া নেই। তারপর উঠে দেখি ওই ধাক্কা দিয়ে খুলে গেছে। হ্যাঁ, ওই অন্ধকার তো ঘর, লাইট তো জ্বালাতে দিচ্ছে না। কজন ছিল? একজনই? একজনই ছিল। একজনই ছিল? বাইরে কেউ ছিল? বাইরে দেখতে পাইনি। কি করে ঘরে ঢুকলো? তালা দেওয়া আছে গেটে? উপর দিয়ে। উপরে কি সিঁড়ি আছে? দরজা নেই? দরজা নেই তো। আচ্ছা, আপনি কি আতঙ্কে আছেন নাকি ঘটনার পর থেকে? ছুরি গলা ঠেকিয়েছে, ভয় তো লাগবে। পুলিশে জানিয়েছিলেন? পুলিশ গেছিল তো, পুলিশ এসেছিল, জামাই গেছিল, সব বলেছে পুলিশকে। আপনার নাম? সর্বাণী ভট্টাচার্য।